নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি বর্ষাকালের চটজলদি খিচুড়ি রেসিপি। এই খিচুড়ি বানানো যতটা সহজ, স্বাদেও হবে অসাধারণ। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে কার না ভালো লাগে, তা সে লাঞ্চেই হোক বা ডিনারে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব 150 গ্রাম পরিমাণে মুগ ডাল। এখানে 1.25 কাপ মুগ ডাল হয়েছে। মুগ ডালটাকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন মুগ ডাল থেকে মুগ ডাল ভাজা সুগন্ধ বেরোনো হতে শুরু করবে, তখন আমি ওভেনটাকে অফ করে দিয়ে ভাজা মুগ ডালটা অন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব। এই মুগ ডালের মধ্যেই অ্যাড করে দেব গোবিন্দভোগ চাল। 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, এখানে 1.5 কাপ গোবিন্দভোগ চাল হয়েছে। এবারে এর মধ্যে জল অ্যাড করে চাল আর ডাল খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপরে ফিরে আসছি। এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 1/2 টিস্পুন 5 ফোড়ন, 2 গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই সময়ে ফ্লেমটাকে একদম লোতে করে নেব। 2 তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়ে এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো, পেঁপে, আলু আর গাজর। এবারে সবজিগুলোকে ফ্রাই করে নেব। ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিলাম। আর এই সবজি ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। 2-3 মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নিলাম। এবারে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আরও 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর দিয়ে দেব 2 টিস্পুন চিনি। এটাও নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা অ্যাড করার পরে এবারে নাড়তে নাড়তে সবকিছুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর সময়ে দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন পরিমাণে আদা বাটা। তারপরে আবারও মশলাটাকে 2 থেকে 3 মিনিট নাড়তে নাড়তে ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডালটা অ্যাড করে দেব। তারপরে আরও 2 মিনিট সবকিছুর সঙ্গে চাল ডালটাকেও কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি এখানে প্রায় 2 লিটার মতন জল অ্যাড করে দেব। খিচুড়িটা কিরকম শুকনো বা পাতলা পছন্দ, সেই অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। জলটা যেই ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। এবারে দেখে নিতে হবে আলু, চাল আর ডাল সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালো মতো কিন্তু সবটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর সবশেষে ছড়িয়ে দেব 2 টিস্পুন পরিমাণে ঘি। তারপর সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব আর আরও 5 মিনিট ঢেকে রেখে দেব স্ট্যান্ড বাই। তারপর গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজার সাথে সার্ভ করে দেব। এবারে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি খুব সহজে একদম পারফেক্ট খিচুড়ি এক চান্সেই তৈরি হবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।